পারমাণবিক বোমায় ঝলসে যাবে পুরো পৃথিবী। কেমন হবে সেই ধ্বংসযজ্ঞ? কিয়ামতের চাইতে কি বেশি হবে? আমরা এটা বলতে পারছি না। আমাদের জেনারেশন পারমাণবিক বোমার কোনো এফেক্ট এখন পর্যন্ত দেখে নাই। আমরা শুনেছি 1945 সালের জাপানের হিরোশিমা নাগাসাকির 2 শহরে পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল। তবে সেই বোমাগুলোর চাইতে বর্তমানে আমেরিকার হাতে যে বোমা রয়েছে তা 40 গুণ বেশি শক্তিশালী। এই বোমা যদি ফেলে তাহলে কি এফেক্ট হবে? আসুন আমরা অল্প অল্প করে জানি, মৌখিকভাবে চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারলে ব্যাপারটা সুন্দর হতো, কিন্তু তথ্যটা তো সঠিক। নিউ ইয়র্ক টাইমসের গত 2 এপ্রিল একটি প্রতিবেদনে ইরানে পারমাণবিক বোমা ব্যবহারের আশঙ্কা প্রকাশ করে পারমাণবিক বোমার ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। এটি পৃথিবীর এমন এক অপকর্মযজ্ঞ বলে আমি বলতে চাই, যার কোনো উপকার নাই, বিকৃত আনন্দ ব্যতীত। দেখেন, যেখানে পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হবে তার 50 কিলোমিটারের মধ্যে বুঝেন, কিছু সময়ের জন্য প্রত্যেকটা মানুষ অন্ধ হয়ে যাবে। ধরেন, ঢাকার মিরপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত 50 কিলো, আরো বেশি হবে, কিন্তু যেখানে পারমাণবিক বোমাটা ফাটবে তার 2 দিকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য সবগুলো মানুষ অন্ধ হয়ে যাবে। এবং 2 কিলোমিটারের মধ্যে চারপাশ সবকিছু হাওয়ায় মিশে যাবে। বিল্ডিং, বাড়ি ঘর, মানুষ, গাছপালা শূন্য হয়ে যাবে। এখানে কিছু ছিল তা বোঝাই যাবে না, এমন ভয়ঙ্কর ইফেক্ট হবে। 2 কিলোমিটারের মধ্যে সবকিছু হাওয়ায় মিশে যাবে, শূন্য হয়ে যাবে। তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রিতে পৌঁছে যাবে। 40 ডিগ্রি তাপমাত্রা হলে আমাদের অস্থির হয়ে যায়, ঘরে থাকতে জানি না, অস্থির হয়ে একবার বাইরে যাই, একবার ঘরে আসি। এই তাপমাত্রা পৌঁছে যাবে কয়েক মিলিয়ন ডিগ্রি পর্যন্ত, এবং যা সূর্যের পৃষ্ঠের তাপের কাছাকাছি। কি রকম ভয়ঙ্কর হতে পারে বুঝতে পারছেন? এরপর দেখেন, এই এরিয়াতে মৃত্যুর হার হবে প্রায় 100%। মানুষ মারা যেতে পারে। 10 কিলোমিটারের মধ্যে শুধু আগুন জ্বলবে, বাড়ি ঘর, পশু, মানুষ যা কিছু থাকবে শুধু আগুন জ্বলবে। ইন্ডাস্ট্রি 10 কিলোমিটারের মধ্যে সব কিছু আগুনে ভূপাতিত হবে, এবং প্রতিটি মানুষ সেখানে বার্ন ইনজুরির দ্বারা এফেক্ট হতে পারে। 20 কিলোমিটারের মধ্যে যত বাড়ি ঘরগুলো থাকবে সবগুলোর জানালা ধপাস করে শব্দের ভেঙে পড়বে, ঝরে পড়বে গ্লাসগুলো। দূর থেকে আসা পাথর, বিভিন্ন রকম ঘরের ভগ্নাংশ এসে মানুষের গায়ে পড়ে মানুষ আহত হতে পারে। কি রকম ভয়ঙ্কর হতে পারে! 20 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যেতে পারে পাথর, বুঝছেন? আপনার গায়ে এসে পড়তে পারে, এবং অনেক দূর ছিটকে গিয়ে পড়বে। পৃথিবীর সকল রকম কম্পনের ফলে ম্যাগনো ইলেকট্রো সিস্টেম বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনার মোবাইলের নেটওয়ার্ক, ইন্টারনেট সব কিছু বন্ধ হয়ে যাবে। এক প্রস্তর যুগে চলে যাবেন আপনি, পাথর যুগে নিপতিত হবেন, যেখানে কিছু সময় আপনার টেকনোলজি পাবেন না। আকাশের রং বদলে যাবে। আকাশ তো আসলে কোনো বস্তু না, একটা গ্যাসের সম্মিলন। আমরা আকাশের দিকে তাকালে নীল দেখি, এটা আসলে একটা গ্যাস। কখনো রাতে কি আপনি আকাশ নীল দেখেন? না, রাতে আপনার কাছে নীল মনে হয় না, কালো মনে হয় না, অ্যাশ কালার, ধূসর কালার মনে হয় না। আবার বসন্তে সাদা সাদা মনে হয় না, মেঘের কারণে। আকাশটা আসলে একটা গ্যাসের সম্মিলন। এ কারণে
আপনি আকাশের রং ধরতে পারবেন না। তখন অনেক মানুষ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে, যেমনটা আমরা দেখেছি 13 সালের 5ই মে শাপলা চত্বরে আওয়ামী লীগ পুলিশ দিয়ে যা করেছিল। যত্রতত্র লাশ, রক্ত, হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এতিম এদেশের ধার্মিক মানুষের, সহজ সরল মানুষগুলোর মৃতদেহ। একটা বেনজির, একটা মেজর জিয়া আহসান পারমাণবিক বোমার চাইতে আসলে কম ধ্বংসযজ্ঞ ঘটায়নি। যাই হোক, 50 কিলোমিটার যাবৎ তৈরি হবে তেজস্ক্রিয়, একটা তেজস্ক্রিয়তা তৈরি হবে, যেখানে বছরের পর বছর এই তেজস্ক্রিয়তার এফেক্টের কারণে বিকলাঙ্গ শিশু জন্ম নিবে, অন্ধ শিশু জন্ম নিবে, অটিস্টিক শিশু জন্ম নিতে পারে, মাটি, পানি, ফসলে এফেক্ট পড়বে। ওই 50 কিলোমিটার অর্থাৎ বোমের ডাইনে 100 কিলোমিটার, 50 কিলোমিটার, বামে 50 কিলোমিটার, পূর্বে 50 কিলোমিটার, পশ্চিমে 50 কিলোমিটার যাবৎ আপনার এমন এক তেজস্ক্রিয়তার তৈরি হবে যেখানে পানি খাবারের উপযোগী থাকবে না, বাতাসে নিঃশ্বাস নেবার উপযোগী থাকবে না, মাটি ফসল উৎপাদনের উপযোগিতা থাকবে না, মাটি থেকে অনবরত গ্যাস নিঃসরিত হবে তেজস্ক্রিয়তার কারণে, যাতে মানুষের স্থায়ী চর্মরোগ দেখা দিবে, অনিরাময়ের যোগ্য, মানুষের ধারণার বাইরে অনেক রোগের সৃষ্টি হবে, যাতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই পৃথিবীর নবাগত শিশুরা। যারা ভবিষ্যৎ পৃথিবী গড়বে তাদের চলাচলই পৃথিবীতে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই ভয়ঙ্কর পারমাণবিক বোমারই ব্যবহার হতে পারে ইরানে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী এসবের কথা বলে আসলে পারমাণবিক বোমারই প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। অনেকে বুদ্ধিবৃত্তিক আচরণ দেখিয়ে, যুক্তি দেখিয়ে বলতে চায় ট্রাম্প এটা করবে না। আপনাকে বুঝতে হবে, ট্রাম্প বা নেতানিয়াহু কখনোই কোনো দেশের ক্ষতি, ভালো মন্দের কথা ভাববে না। তার প্রয়োজন মনে করলে সে পারমাণবিক বোমা ব্যবহার করবেই। ফ্যাক্ট হলো, সে দেখবে এই বোমা থেকে তার এফেক্ট কতটা হয়, সেটি হলো শেষ কথা। যখন দেখবে যে তার বেশি ক্ষতি হচ্ছে, তখন হয়তো সে করবে না, কিন্তু আদারওয়াইজ হি উইল মাস্ট ইউজ অ্যাটমিক গান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।